নমস্কার, আমি অমৃতা। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের পড়ে শোনাবো লীলা মজুমদারের লেখা একটি গল্প, নোটে মামা। আমি জন্মাবার অনেক দিন আগে মেজ মামা যখন স্কুলে পড়তেন, একবার পুজোর ছুটিতে কাঁচকলা নিয়ে দেশে গেছেন। আর তার পরের দিনই ভোরে মা নোটে মামা তার বিখ্যাত কালো সুটকেস নিয়ে উপস্থিত হলেন। রং ওঠা 1.5 হাত লম্বা একটা পুরনো কালো সুটকেস, তাতে ডবল তালা মারা। ওই সুটকেসই 30 বছর ধরে মামার বাড়ির ইতিহাস তৈরি করল। নোটে মামাকে দেখেই দিদিমা নাকি কোল থেকে দুম করে ছোট মাসিকে নামিয়ে রেখে, ওরে নোটে, একদিন তুই কোথায় ছিলি রে, ওরে বাবা রে, বলে তার গলা ধরে ঝুলে পড়লেন। নোটে মামা বললেন, আহ কি যে করো দিদি, সুটকেস পড়ে গেলেই সর্বনাশ হবে। মনে করেছি তোমার ছেলেপুলেদের দিয়ে যাব, আর কারুর কোনো অভাব থাকবে না। তাই শুনে দিদিমা তক্ষুনি গলা ছেড়ে দিয়ে চোখ মুছে একগাল হেসে বললেন, ও মা, তুই চিরটা কালি পেজমি করে কাটালি, তুই আবার ওতে ভরে কি আনলি? নোটে মামা বললেন, সময় হলে সবই জানতে পারবে দিদি, তোমার ছেলেপুলেদের ছাড়া ও আর কাকে দিয়ে যাব? দিদিমার পেছন দিক থেকে দরজা দিয়ে জানলা দিয়ে পিলপিল করে বেরিয়ে এসে মেজো মামা, সেজো মামা, বড় মাসি, বড় মেশো, প্যাঙাদা, ভজাদা, রাঙামাসি, ঢ্যাঙামাসি, টেঁপি দিদি, খেঁদি দিদি ইত্যাদি আরও 5-7 জন, কারো ঝুঁটি বাঁধা, কারো কোমরে কালো সুতোয় পয়সা বাঁধা, কারো ন্যাড়া মাথা, যে যেমন ছিল সবাই অবাক হয়ে শুনল। তারপর নোটে মামা বারান্দার কোণে তালি দেওয়া কালো ছাতাটা রেখে মাঝের ঘরে তক্তপোষে পা ঝুলিয়ে বসলে পরে সবাই এগিয়ে এসে ওর ছেঁড়া নোংরা সাদা ক্যাম্বিসের জুতো পরা পায়ে ঢিপ ঢিপ করে প্রণাম করল। আর নোটে মামা সবাইকে আশীর্বাদ করে বললেন, সুটকেসে তোদের সবার ভাগ আছে, কারু কোনো দুঃখ থাকবে না। তখন দিদিমা সবাইকে তাড়িয়ে দিলেন, বললেন, আহা, মানুষটা রোজগারপাতি করে তেতে পুরে এসে তোরা যেন কি, বলে নোটে মামার দিকে চেয়ে হেসে বললেন, তোকে ওদের বড্ড ভালো লেগেছে রে, রক্তের টান, ফোঁত ফোঁত, বলে আবার চোখ মুছে নোটে মামাকে স্নান করবার গরম জল, নরম তোয়ালে, সুগন্ধ সাবান, সেন্টের নারকোল তেল, দাদামশাইয়ের সব থেকে ভালো চটি জোড়া আর নতুন ধুতি দিলেন। তারপর রেকাবি করে সর ভাজা আর ভালো সন্দেশ আর হলদে পেয়ালাতে গরম চা দিলেন। শেষে রান্নাঘরে গিয়ে মহা চেঁচামেচি লাগিয়ে দিলেন। মা নোটে মামা এদিকে তক্তপোষে পা মেলে বালিশে ঠেসান দিয়ে খবরের কাগজ নিয়ে শুয়ে পড়লেন। দিদিমা একবার এসে বলে গেলেন, ওরে নোটে, আমি আর কোনো আপত্তি শুনব না, বাকি জীবনটা তোকে এইখানেই কাটাতে হবে। ও খেদি, ও খেপি, তোদের কি কোনো আক্কেল নেইলা? নোটে দাদামণির পা দুটো একটু টিপেও তো দিতে পারিস, সুটকেসের ভাগ নিতে তোদের লজ্জা করবে না? খেদি খেপি ইয়া বড় বড় সাদা সাদা জিভ কেটে তক্ষুনি পা টিপতে লেগে গেল, আর রাঙামাসিও পেছু পাও না হয়ে তামাক সেজে দিল। তারপর দুপুরে মুড়ি ঘন্ট, মাছ ভাজা, নারকেল চিংড়ি, দই, রাজভোগ ইত্যাদি খেয়ে নোটে মামা দাদামশাইয়ের খাটে শুয়ে পড়লেন। বড় মামিমা সারাদিন বসে বসে বুড়োকে হাওয়া করলেন, আর দাদামশাই বেচারা কিঞ্চিত উসখুস করে শেষে পুরনো চটি জোড়াই পায়ে দিয়ে নকুর দাদামশাইয়ের বাড়ি তাস খেলতে গেলেন। সেই প্রথমবার এসে মা নোটে মামা 8 মাস পরম আরামে কাটিয়ে গেলেন। এই 8 মাস দাদামশাই মাছের মুড়ো, কি পেটির বোনো চাকলা, কি মাংসের চোঙার হাড়, কি বড় ফলটা মিষ্টিটার মুখ দেখলেন না। দিদিমা আগেই সেসব নোটে মামার পাতে তুলে দেন। ছুটির শেষে মেজো মামা যেদিন রওনা হবেন, সেদিনও দেখলেন নোটে মামা মোড়ায় পা উঠিয়ে দাদামশাই ইজি চেয়ারে শুয়ে শুয়ে পান চিবোচ্ছেন, আর রাঙামাসি মাছি তাড়াচ্ছে, বড় মাসি পাকা চুল তুলছে। কলকাতা গিয়েও রেহাই নেই। থেকে থেকেই দিদিমার ফরমাস আসতে লাগলো, নোটের জন্য বালাপোষ, নোটের জন্য 11 ইঞ্চি গরম মোজা, নোটের জন্য ইত্যাদি।
পরের বছর আবার পুজোর ছুটিতে বাড়ি গিয়ে মেজমামা দেখলেন নটি মামা ইতিমধ্যে একদিন বাড়ি শুদ্ধ সবাইকে কাঁদিয়ে শ্বশুর বাড়ি গেছেন। শুনলেন দিদিমা নাকি অনেক করে বলেছিলেন, ওরে আমার বুকটাকে একেবারে খাঁ খাঁ করে দিয়ে যাস নে রে, নিতান্তই যদি যাবি নিদেন তোর সুটকেশখানাও রেখে যা। নটি মামা অবাক হয়ে গিয়ে বলেছিলেন, আহ কি যে বলো দিদি, ওই সুটকেশেই তো আমার সব, আমি আর কদিন, তোমার ছেলেপুলেরাই পাবে। বলে নতুন কালো জুতো, আদির পাঞ্জাবি, তসরের চাদর আর সোনা বাঁধানো ছড়ি দিয়ে ছ্যাকরা গাড়ি চেপে চলে গেলেন। নটি মামার চেঞ্জ ছিল না বলে দিদিমা আবার যাবার খরচটা আর আবার ফিরে আসবার খরচটা দিয়ে দিলেন। মেজো মামা দেখলেন নটি মামার জন্য মাঝের ঘরটাকে রেডি করে তালা দিয়ে রাখা হয়েছে, রোজ ধুলো ঝাড়া এবং ধুনো দেওয়া হচ্ছে। সকলেরই প্রায় মন খারাপ, খালি দাদা মশাইয়ের মুখে হাসি। দিদিমা তো থেকে থেকেই বলেন, আহা যদি সুটকেসটাও রেখে যেত তাতে হাত বুলোতাম, কি জানি বাবা শ্বশুরবাড়ির ওরা যদি আবার টুকটাক করে নেয়। সেবার পুজো দেরিতে পড়েছিল। মেজো মামা যখন ফিরে আসবেন তখন বেশ শীত পড়ে গেছে। শেষ দিনেই আবার নটে মামা ছেঁড়া কোট, ছেঁড়া জুতো আর কালো সুটকেস নিয়ে এসে উপস্থিত। বললেন দিদিমার দেওয়া সব জিনিস চুরি গেছে, কিন্তু দিদিমার ছেলেপুলেদের জন্য সুটকেসটা প্রাণ দিয়ে রক্ষা করে এনেছেন। তাই শুনে দিদিমা ডুকরে কেঁদে উঠলেন। পরে জিজ্ঞাসা করেছিলেন, কি হয়েছিল? নটে মামা দীর্ঘশ্বাস ফেলে বললেন, থাক সে কথা আর মুখেও আনতে বলো না। দিদিমা ভাবলেন সব ওই মুখ পোড়া শ্বশুরবাড়ির কাণ্ড, এবং তক্ষুনি নটে মামার জন্য নতুন জুতো, নতুন ছড়ি থেকে আরম্ভ করে নতুন বালাপোষ, নতুন কম্বলের ব্যবস্থা করে দিলেন। এই আয়োজনের মধ্যে মেজো মামার ট্রেনের সময় হয়ে যাওয়াতে মেজো মামা না খেয়েই রওনা হয়ে গেলেন। কেউ খেয়ালও করলো না। তারপর থেকে 25 বছর ধরে মার নটে মামা বছরে একবার সুটকের সাথে আসেন। 8-9 মাস থেকে আবার শ্বশুরবাড়ি যাচ্ছি বলে কোথায় জানি চলে যান। প্রতি বছর চোররা অনলসভাবে ওর সর্বস্ব চুরি করে নেয়, আর দিদিমাও তেমনই অনলসভাবে আবার সমস্ত কিনে দেন। দাদামশাইও শেষ অবধি আপত্তি করা ছেড়ে দিয়েছিলেন। 25 বছর পরে দিদিমা ও দাদামশাই চোখ বুঝলেন। নটে মামা তখন শ্বশুর বাড়িতে। সেই ঠিকানাতে তার করা হলো। পেলেন কি না বোঝা গেল না, মোট কথা এলেন না। পুজোর সময় আবার যখন কাপড় চোপড় কেনা হচ্ছে, নটে মামা কালো সুটকের সাথে উপস্থিত। বললেন, আর শ্বশুরবাড়ি যাব না, এখন থেকে আমিই তোদের গার্জিয়ান হলাম। বলে সেদিন থেকেই সব কিছু হুকুম দেওয়ার ভার নিলেন। বড় মামা মেজো মামা তখন বিদেশে চাকরি করেন আর মাসে মাসে টাকা পাঠান। সেই টাকার বেশিরভাগটা দিয়ে বড় মামি মেজো মামি রেশারেশি করে নটে মামার সেবা করেন। নটে মামা দিব্যি আরামে আছেন। কাজের মধ্যে মাঝে মাঝে দরজা জানলা বন্ধ করে সুটকেস গোছান, আর যেদিনই গোছান সেদিনই মেজাজটা যেন আরো ভালো থাকে। সবাইকে বলেন, দিদিরা গেছেন, আমারই বা আর কদিন, তোদের অনেক সেবা নিয়েছি, দেখিস আমাকে যেন ঝগড়াঝাটির কারণ বানাস না। সুটকেসে যথেষ্ট আছে, সবাই সমান ভাগে ভাগ করে নেবার জন্য যথেষ্ট আছে। এতদিন রইলাম, কাউকে কিচ্ছু ইচ্ছে করে দিইনি, যাতে আমি গেলে তোদের জন্য আরো বেশি থাকে। নিজের জন্যও 1 পয়সা খরচা করিনি, তোরা যখন যা দিয়েছিস তাতেই আমার চলে গেছে। তাই না শুনে বড় মামিমা আর মেজো মামিমা ঠিক দিদিমার মতন করে ফোঁত ফোঁত করে কেঁদে চোখে আঁচল দিলেন। এ আমার নিজের চোখে দেখা। আজকাল মার নটে মামা বুড়ো হয়ে গেছেন, শ্বশুর বাড়ি যাওয়াও ছেড়ে দিয়েছেন। সুতির কাপড় পরলে গা কুটকুট করে বলে গরদ ছাড়া কিছু পরেন না। এমনি তেল ঘি সহ্য হয় না বলে গাওয়া ঘিতে ওর সব রান্না হয়। রাত্রে গাওয়া ঘি দিয়ে লুচি হয়। দুর্বল হয়ে গেছেন বলে রোজই কি বলে মুরগি হয়। ছাঁচি পান আসে, অম্বুরি তামাক আসে। থেকে থেকে নটে মামা সবাইকে ডেকে বলেন, ওরে আমি গেলে তোরা ঝগড়া করিস না রে, প্রচুর আছে, প্রচুর আছে।
আমরা হিসেব করে দেখেছি, দিদিমা দাদামশাইয়ের সঙ্গে সঙ্গেই যদি নোটে মামা স্বর্গে যেতেন, একদিক দিয়ে ভালোই হতো। ওরও সব জ্বালা জুড়তো, আর সুটকেশও মোটে 21 ভাগ হতো। এই 5 বছরে আরও সবাই জন্মে টন্মে একাকার কাণ্ড করেছে, এখন 42 ভাগ হবে। আমরা মনে করে রেখেছি সুটকেশে হিরে মণি মুক্ত আছে। মনে করেছি বোধহয় তোরা তোরা হাজার হাজার টাকার নোট ঠাসা, তাই গোপনে সুটকেশ নেড়ে দেখেছি ভেতরে কিছু নড়ে না, বেশ হালকাও। যাই হোক, গত বছরের শেষে একদিন সন্ধেবেলা নোটে মামা সত্যি সত্যি পটল তুললেন। বাইরে ঝমঝম বৃষ্টি, ঘরে তেলের বাতির আলোতে নোটে মামা মরলেন। মামিমারা হু হু করে একবার কেঁদে নিয়েই সুটকেশটাকে টেনে বারান্দায় আনলেন। নোটে মামার বালিশের তলা থেকে চাবি বের করলেন, দেশলাইয়ের আলোতে খুললেন। খুলে দেখলেন শুধু খড় ঠাসা। না, শুধু খড় নয়, তার উপর একটা কাগজে লাল পেন্সিল দিয়ে লেখা, কাউকে কভু লাই দিস নে, করিস নে কো বিশ্বাস, বুদ্ধি তোদের দেখে দেখে নোটে ফেলছে নিঃশ্বাস। শুনছিলেন লীলা মজুমদারের লেখা একটি গল্প, নোটে মামা। গল্প পাঠ কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।